প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় পার্বিক অভীক্ষা বা বলতে পারো তোমরা তোমাদের ফাইনাল যে পরীক্ষা চলছে তারই কিন্তু প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রটি তোমরা প্র্যাকটিস করো। এটা আসল একটি প্রশ্নপত্র কিন্তু রয়েছে স্কুলের। এবং দেখো, এই যে প্রশ্নপত্রটি রয়েছে এর উত্তরগুলো তো আমি আলোচনা করবই, আর সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই এই সেটটা ভালো করে একবার প্র্যাকটিস করে নিতে পারো। আর অবশ্যই পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কিন্তু একবার শুনে নাও, তাহলে তোমাদের সমস্ত বিষয়ে যে ডাউটগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমি প্রত্যেকটা প্রশ্ন দেখো উত্তর সহ আলোচনা করছি। প্রথমে তোমাদের 15টা কিন্তু এমসিকিউ প্রশ্ন রয়েছে, ঠিক আছে? এই যে 15টা এমসিকিউ কোয়েশ্চেন রয়েছে, এর আগে এগুলো আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন কি? নবান্ন উৎসব এটা পালিত হয় কোথায়? উত্তর করো পশ্চিমবঙ্গে। খ, পৃথিবীর মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কত? 360টি। আর যদি মূল মধ্যরেখাকে ধরা হয় তাহলে হবে কিন্তু 361টি। যাই হোক, পৃথিবীর মোট দ্রাঘিমা রেখা 360টি। জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান বর্তমানে কিন্তু এটা প্রথম, ঠিক আছে? ভারতবর্ষে এটা কোন গোলার্ধে অবস্থিত? ভারতবর্ষ কিন্তু উত্তর গোলার্ধে অবস্থিত। এখানে আমি তোমাদের বলে রাখি, পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও অনেক তোমার বন্ধুদের মধ্যে, তাহলে তারাও উপকৃত হবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। পাশাপাশি পরবর্তী প্রশ্ন, শব্দের যে তীব্রতা এটি মাপার যন্ত্রের নাম কি? ডেসিবেল মিটার, শব্দের তীব্রতা মাপার যন্ত্র। পৃথিবীর বলছে কি প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন কারা? এই যে দাগের প্রশ্ন, এটা তোমাদের জন্য আমি HW রাখবো। এটা তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? আর যদি প্রশ্নের উত্তর না জানা থাকে তবে প্রশ্নটা একবার কমেন্টে লিখে দিও, উত্তরটি আমি তোমাদেরকে দিয়ে দেবো। এটা এক দাগ দিয়ে এই HWটি করবে। আরও দুটো আমি এই প্রশ্ন বলতে বলতে দেবো, তোমরা সেগুলো কিন্তু করবে। যাই হোক, ছ দাগে প্রশ্ন রয়েছে যে পৃথিবীর অভিকর্ষ টানের কথা প্রথম বলেন কে? উত্তর করো হচ্ছে নিউটন, আইজ্যাক নিউটন। বায়ুর চাপ মাপার যে যন্ত্র তার নাম কি? ব্যারোমিটার বা 14 ব্যারোমিটার এখানে করতে পারো। পৃথিবীর তাপ ও আলোর উৎস, এটা তো একেবারেই সহজ, সূর্য। মেরিডিয়ান এই শব্দের অর্থ কি? মেরিডিয়ান শব্দের অর্থ কিন্তু মধ্যাহ্ন। নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো, এই যে চিহ্নটা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, এই চিহ্নটা দেওয়া রয়েছে, এইটা দিয়ে জানতে চাইছে যে এর অর্থ কি। দেখো, এটা সাধারণত পরিষ্কার আকাশ, করতেই পারো তোমরা। ছ দাগ হচ্ছে বায়ুমণ্ডলের যে ওজোন স্তরকে কে ক্ষয় করছে? বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় করছে কে? উত্তর করা হচ্ছে সিএফসি। সিএফসি অর্থাৎ কি? ক্লোরোফ্লুরো কার্বন। নেক্সট প্রশ্ন, ধরিত্রী দিবস, ধরিত্রী দিবস বলছে পালন করা হয় কবে? উত্তর হচ্ছে 22শে এপ্রিল, ঠিক আছে, 22শে এপ্রিল। বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো উত্তর গোন্ড। তিব্বতে সাংপো নামে পরিচিত ব্রহ্মপুত্র। আমরা যে সাধারণ কথাবার্তা বলি তার তীব্রতা কত? উত্তর হচ্ছে 65 ডেসিবেল। এরপর রয়েছে শূন্যস্থান পূরণ, এগুলো আমি আলোচনা করছি। দেখো, এখানে রয়েছে মহাবীর জয়ন্তী পালন করে কোন ধর্মের লোকেরা? জৈন ধর্মের লোকেরা। নেক্সট, বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইগ্রোমিটার। মেঘালয় রাজ্যের মৌসিনরামে প্রচুর বৃষ্টিপাত হয়। আর চা কফি এগুলো কিন্তু বাগিচা ফসল বা উদ্ভিদ ফসল বলতে পারো। মানচিত্রে কৃষি জমি বোঝাতে কোন রং ব্যবহার করা হয়? মানচিত্রে কিন্তু এটা হলুদ রং ব্যবহার করা হয়। আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে কোন মহাসাগরের উপর? প্রশান্ত মহাসাগরের উপরে। নেক্সট দেখো, বলছে চেনো কি আমায়, মানে এগুলো প্রশ্ন দিয়েছে 6টা। তো এগুলো তোমরা নিজেরাও করতে পারো, আমি দুটো একটা বলে দিচ্ছি। দেখো, প্রশ্ন রয়েছে কি যে আমি মানুষের সবচেয়ে বড় বন্ধু, কিন্তু মানুষ আমার ক্ষতি সাধন করে, সাধনে ব্যস্ত, তাহলে আমি কে? ঠিক আছে, আচ্ছা, আমি ভারতের একমাত্র মরুভূমি, এটা কিন্তু থর মরুভূমি। আমি কে জানতে চাইছে। আমি
শীতের দেশে শাকসবজি চাষের জন্য তৈরি কাচের ঘর, তো হিমঘর হতে পারে এটা। হ্যাঁ, তো শহরাঞ্চলে শব্দ দূষণের প্রধান উৎস কি? কলকারখানা বা যানবাহন। আমি গ্রিনিচ শহরের ওপর দিয়ে কল্পিত দ্রাঘিমা রেখা কি মূল মধ্যরেখা। আচ্ছা, আমি ভারতের বৃহত্তম শহর হচ্ছে মুম্বাই। নেক্সট, এক কথায় উত্তর দাও। প্রশ্ন দেখো, ভারতের কৃষিকাজ কৃষির উপর নির্ভরশীল, এটা কিন্তু সেচের উপর নির্ভরশীল। নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। আর বন্যপ্রাণী সংরক্ষণ আইন এটা চালু হয় 1980-তে, 1980-তে 25শে অক্টোবর। আর প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কত কমে? যেটা হচ্ছে 6.5 ডিগ্রি কিন্তু হারে কমতে থাকে। নেক্সট নেক্সট হচ্ছে হিমমণ্ডল সারা বছর ঠান্ডা থাকে কেন? এটা একটু ব্যাখ্যা করে লিখতে হবে। তো এটা তোমরা নিজেরা লিখে নিও। আচ্ছা, 2রা অক্টোবর কেন বিখ্যাত? এটা গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর। আর বায়ুর চাপ সব থেকে বেশি থাকে কোথায়? এটা করবে সমুদ্রপৃষ্ঠে। আর মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলা হয়? মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। তো এই হচ্ছে সমস্ত 1 মার্কসের প্রশ্নগুলো আলোচনা করলাম। আর এরপরে তোমাদের টিকা রয়েছে, এগুলো দেখে নাও, এগুলো আলোচনা করছি না যেহেতু বড় হবে আকারে। 3 মার্কসের প্রশ্ন এগুলো। আচ্ছা, আর তারপরে রয়েছে যেটা হচ্ছে যে কোনো 4টে প্রশ্ন উত্তর দাও, এগুলো 5 মার্কস করে, এগুলো বড় প্রশ্ন। ঠিক আছে, এগুলো তোমরা একবার প্র্যাকটিস করে নাও, দেখে নিও। আর প্রকল্পের জন্য এখানে লাস্টে 3 রয়েছে। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমি আলোচনা করলাম। এটা কিন্তু এই প্রশ্ন সেটে ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে। তোমরা এটা মডেল সেট হিসাবে একবার বাড়িতে প্র্যাকটিস করে নিতে পারো। এখান থেকে তোমরা কিন্তু কিছু প্রশ্ন কমন পেলেও পেতে পারো। তো অবশ্যই এটা কিন্তু একবার দেখে নিও যে এই রকমই কিন্তু তোমাদের প্রশ্ন সেটগুলো হচ্ছে পরীক্ষায়। আর আজকের পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।